5ই আগস্ট 2015 সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল শুভেন্দু রায় প্রায় 30 জন কর্মী নিয়ে একটি বাসে যাচ্ছিলেন। উধমপুর থেকে 10 কিলোমিটার দূরে বানিহাল টানেলের মোড়ে দুই পাকিস্তানি জঙ্গি হঠাৎ বাসটিতে আক্রমণ চালায়। একজন জঙ্গি পাহাড়ের ওপর থেকে গুলি চালাতে শুরু করে, অন্যজন বাস থামিয়ে সামনে থেকে গুলি চালায়। জঙ্গিদের গুলিতে আহত হন শুভেন্দু বাবু, কিন্তু তারপরেও ঝুলেছিলেন বাসের দরজায়, যাতে জঙ্গি বাসের ভিতরে ঢুকে অন্যদের ক্ষতি করতে না পারে। বীরের মতো যুদ্ধ করে শেষমেশ প্রাণ যায় শুভেন্দু বাবুর। সেই স্মৃতি বহন করে বেড়াচ্ছে তাঁর পরিবার। ভারত পাক এই যুদ্ধের আবহে শুভেন্দু বাবুর স্ত্রী এবং তার কন্যা, শুভেন্দু বাবু সেই ব্যবহার করা জামা কাপড় থেকে শুরু করে দাড়ি শেভ করার ব্লেড কিংবা সেই ক্রিম সমস্ত কিছু আগলে রেখেছে। বর্তমানে শুভেন্দু রায়ের স্ত্রী অঞ্জনা রায় ও তার দুই মেয়ে ধূপগুড়ির মিলপাড়ার বাসিন্দা। বাড়িতে নেই কোনো পুরুষ মানুষ, তাই সংসারের যাবতীয় দায়িত্ব হাতে তুলে নিতে হয়েছে অঞ্জনা দেবীকেই। সেদিনের সেই দুর্বিষহ স্মৃতির কথা সিএনএর প্রতিনিধিকে শোনালেন অঞ্জনা দেবী। সেদিন আমার গা কাটা দিয়ে উঠে কথাগুলো বলতে গেলে। সেদিন অ্যাকচুয়ালি ও ফোন তুলছিল না, বেলা হয়ে যাচ্ছে, ফোন আসছে না, এই করে অনেক সময় গেছে। তারপর আমি আমাদের মধ্যে এরকম যে দিনে অনেকবার ফোনে কথা হতো। তারপর সবাই খোঁজ টোজ নিয়ে দেখলো যে এরকম কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা আমাকে ওরা কেউ জানায়নি। তারা বলে ডাকি, উনি বললেন যে রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি ছোট্ট করে বললেন যে ওর কিচ্ছু হয়নি, ভাইয়ের কিছু হয়নি, হয়তো পায়ে সামান্য একটু গুলি লেগেছে, ও একদম সুস্থ আছে। দিন পরে যখন আমার বোধ আসলো, তখন আমি একটা ডাক্তারখানায় আমার স্যালাইন লাগানো এরকম অবস্থায় আসি। এই থেকে শুরু করে অনেক জায়গায় ছোটোবেলায় সবসময় যেমন পোস্টিং হতো, অনেক সময় যাইতাম। কলকাতায় ছিলাম ছোটোবেলায়, কাশ্মীরে ছিলাম। তারপরে বাবা যেখানে যেখানে পোস্টিং হতো তুমি যেতে? বর্তমানে আর টিভি দেখতে ভালো লাগে না। মনে পড়ে 2015 সালে তাঁর একা হয়ে যাওয়ার কথা। আমার এই কোশ্চেনটা এখনো মাথায় আসে যে আমি কি ছিলাম, আমি কি হলাম, যে আমার কি হয়ে গেল। একটা মানুষের অনুপস্থিতি আমার জীবনটাকে, শুধু আমাকে নয়, আমার মেয়ে দুটার জীবনটা, পুরো লাইফ, যে একজন বাবার ভালোবাসা পুরোপুরি তারা বঞ্চিত হয়ে গেল, এবং আমি সারা জীবনের জন্য একা হয়ে গেলাম। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, মন থেকে চান অঞ্জনা দেবী। যুদ্ধ জিনিসটা আমি কতটা বলবো পারি না, যে যুদ্ধটা দেশে যারা উপর মহলে তারা বুঝবেন যে এটা কি উচিত শিক্ষা দেওয়া দরকার। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, সেটা হাতে মারুক আর ভাতে মারুক, যেভাবেই হোক, কিন্তু আমাদের দেশের সৈনিকরা যেন সুরক্ষিত থাকে, এটুকুই আমি বলতে চাই। বিয়ের 11 বছরের মাথায় শহীদ হন শুভেন্দু রায়। তখন দুই মেয়ে খুবই ছোট। বিয়ের সময় ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সাজিয়ে রেখেছেন অঞ্জনা দেবী। পরিপাটি করে গুছিয়ে রাখা আছে শুভেন্দু বাবুর সমস্ত জিনিসপত্র। সেগুলো হাতে নিয়ে স্মৃতিচারণ অঞ্জনা দেবীর। তিনি জানান, মনে হয় জঙ্গিদের মারতে তিনি নিজেও হাতে তুলে নিতে চান অস্ত্র। আমার হাজবেন্ডকে যে জঙ্গিরা মেরেছে, মাঝে মাঝে তো আমারও ইচ্ছে করে যে আমি গিয়ে নিজের হাতে তাদের মেরে দিই। এতটাই শরীরের মধ্যে রাগ পুষে আসে। কিন্তু এটা চাই না যে আমাদের দেশের কোনো সৈনিক কিংবা আদার্স কোনো জনগণের কোনো ক্ষতি না হয়, তার জন্য ভালো থাকি। তখন কিংবা এখন সময় বদলালেও বদলায়নি জঙ্গিদের কার্যকলাপ। সন্ত্রাসবাদ বন্ধের দাবি সকলের। শুভেন্দু রায় যেখানে পোস্টিং হয়ে যেতেন, পুরো পরিবার নিয়ে যেতেন। সেই ছবি হাতে নিয়ে সেই স্মৃতিচারণা করেন এখন তার স্ত্রী ও মেয়ে। সেই ছোট তানিশার, যাকে বাবা কোলে নিয়েছিল, সেই তানিশা এখন বড় হয়েছে। তানিশা বড় হয়ে একা একাই কলেজে যায়, স্কুল কমপ্লিট করেছে, আর বন্ধুদের শোনায় বাবার বীরের কাহিনী। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম ক্যালকাটা নিউজ।